বাঘে মানুষে লড়াই, সিনে পর্দা কিংবা বইয়ের পাতায় অহরহ এসব গল্প দেখা যায়, কিন্তু এবার সত্যি সত্যিই এমন ঘটনা ঘটল। সুন্দরবনে হাড় হিম করা এই ঘটনা ঘটেছে। কি দেখলে? বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উপর ছিলাম। তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমি নেমে এলাম। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল। তাড়াতে যাচ্ছিল? হ্যাঁ। সেই সময় ওকে একটু ছুটি গিয়ে কামড়েছে। শিকারের ওপর ঝাঁপিয়ে পড়েছে বনের হিংস্র বাঘ। ঘাড়ে কামড় দিয়ে শিকার টেনে বনের গভীরে নেওয়ার চেষ্টা করে রয়্যাল বেঙ্গল। অন্যদিকে সঙ্গীকে বাঁচাতে মরিয়া বনকর্মীরা। ভয়াবহ এই দৃশ্য দেখলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভীষণ আতঙ্কে তো আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি। রাত্রে তো বেরোতে পারি না ভয়ে। কালকে তাড়ানোর পরে ও আর ওধারে যায়নি, এখানেই থেকে গেছে। ওকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার মইপিঠের নগেনাবাদ গ্রামে। মানুষের ওপর বাঘের ঝাঁপিয়ে পড়ার দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। রোববার রাতে পশ্চিমবঙ্গের 24 পরগনার মইপিঠে নগেনাবাদ গ্রামের নদী পেরিয়ে লোকালয়ে চলে আসে বাঘটি। এই খবর ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। পরে জাল দিয়ে গ্রামটি ঘিরে দেওয়া হয়। সোমবার সকালে বাঘটিকে গ্রামের অন্য প্রান্তে দেখায়, সেখানে বন দপ্তরের কর্মীরা যায়। এ সময় হঠাৎই আক্রমণ করে বাঘ। শুরু হয় বাঘে মানুষে লড়াই। বাঘের সাথে লড়াই করে আহত বনকর্মী গণেশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রোববার বিকেলে স্থানীয় রাজকুমার সাপুই নামে এক যুবক জেটি ঘাটের কাছে বসেছিলেন। এ সময় শ্মশান ঘাটের কাছে বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তিনি। গ্রামে ফিরে সে কথা জানাতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জঙ্গলের দিকে